আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। ভারতের অসাধারণ কামব্যাক। আচ্ছা এই কামব্যাক আসলে এই কারণেই বলছি যে ভারত লাস্ট উইকেট নিয়ে যেভাবে এখনো ম্যাচে রয়েছে, যেভাবে তারা ফলো অন এড়ালো এটা আসলে জাস্ট অবিশ্বাস্য। দেখুন জাসপ্রীত বুমরাহ এবং আকাশদীপের মতো ২ জন বোলার তারা যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে এসে বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানে গ্যাবার মতো একটা মাঠে সেখানে অস্ট্রেলিয়ান এই পেসারদের এগেইনস্টে প্যাট কামিন্স, জশ হ্যাজালউড, মিচেল স্টার্কের মতো বোলারদের এগেইনস্টে তারা যে পার্টনারশিপটি করেছে ৪৯ রানের আ দুঃখিত ৩৯ রানের যে পার্টনারশিপটি এখন পর্যন্ত করে অপরাজিত রয়েছে দুজনে। আগামীকাল নিশ্চিতভাবেই তারা খেলতে নামবে। সো এই ব্যাটিংটা আসলে দুর্দান্ত লেগেছে আমার কাছে। আর অবিশ্বাস্য একটা এক ধরনের কামব্যাক বলতেই হবে। আর এই জিনিসটা আপনি আরো ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যখন আপনি দেখবেন যে লাস্ট মানে যেই বাউন্ডারিটার সাথে ভারত তাদের ফলোয়ান এড়ালো সেখানে মানে টিমের প্লেয়ারদের মধ্যে বা টিম ম্যানেজমেন্টের মধ্যে যারা স্টাফরা রয়েছে তাদের মধ্যে কতটা উচ্ছ্বাস শুধুমাত্র টিম ম্যানেজমেন্ট কেন এই মানে যারা খেলা দেখতে গিয়েছিলেন ভারতীয় সমর্থকরা তারা কি ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছিল দেখে মনে হচ্ছিল যে যেন ম্যাচ জয়ের উল্লাস করছে তারা। আসলে বিষয়টা অনেকটা এরকমই ছিল। দেখুন ১ম দিন বৃষ্টির কারণে খেলা না মাত্র ১২-১৩ ওভার হয়তোবা খেলা হয়েছিল। মানে সেটাকে আমরা ধরতেই পারি যে পুরো একদিনের খেলা হয়নি। সো তারপরেও এই ৪ দিনে এসে ভারত এরকমভাবে কোণঠাসা হয়ে যাবে সেটি আসলে কেউ এক্সপেক্ট করেনি। বাট অস্ট্রেলিয়া খুবই ভালো ব্যাটিং করেছে। যেটা খুবই স্বাভাবিক কারণ তারা নিজেদের মাঠে বরাবরই ভালো খেলে থাকে। শুধুমাত্র নিজেদের মাঠে না চ্যাম্পিয়ন একটা দল যেকোনো মাঠেই যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। সো তারা সেটিই করেছে। আর ৪ দিনের একটি ম্যাচে এসেও এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে অস্ট্রেলিয়া আসলে ম্যাচ জেতার মতো খুব ভালো একটা পজিশনে চলে গিয়েছিল। তবে এখানে মানে এই সারাদিনের যদি টার্নিং পয়েন্ট বলতে বলেন আমি বলব যে কেএল রাহুলের ক্যাচটি। দিনের শুরুতেই ১ম বলেই যে ক্যাচটা মিস হয়েছে আসলে স্টিভ স্মিথের কাছ থেকে। অথচ দেখুন এই একই ব্যাটসম্যানের ক্যাচ তিনি যখন পরে ধরেছে, কি দুর্দান্ত একটি ক্যাচ তিনি ধরেছে। অথচ ১ম এ খুব সহজ একটি ক্যাচ মিস করেছে। তা না হলে আমি মানে মোটামুটি এতটুকু সিওর বলা যেত যে ভারত যেই পরিস্থিতি তৈরি হয়েছিল তারা ফলো অনে পড়তো এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যে একটা ভালো টার্গেটের দিকে এগিয়ে যেত। লাস্টের দিন অবশ্যই ইন্ডিয়ার জন্য কাজটা অনেক চ্যালেঞ্জিং হতো। তবে যেহেতু ফলো অনটা এড়িয়ে গেছে সো এই ম্যাচটা এখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে অন্তত আমার বিশ্বাস। তারপরেও সেই কাজটা আরো সহজ করে দিতে পারে বৃষ্টি। কারণ বৃষ্টির যে এরকম হানা দেখছি ম্যাচে মানে খেলার চেয়ে বৃষ্টিটাই বেশি হচ্ছে যেন মনে হচ্ছে। সো এরকম একটি পরিস্থিতিতে এসে আ ভারতের এই ব্যাটিংটা আসলে ভারতীয় দলকে অনেকটা বুস্ট আপ করবে বিশেষ করে নেক্সট ম্যাচের জন্য। আর এই ম্যাচ আমি এখন যতটুকু মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন হিসাবে আমি বলছি যে এই ম্যাচ আসলে ড্রই হবে। কারণ যেহেতু ফলো অন এড়িয়েছে ভারত কালকে যতটুকু রানই পারে ৫, ১০ বা ২০ যাই করুক সেটা আর তেমন কোনো ম্যাটার করে না। কারণ অস্ট্রেলিয়াকে আবারও ব্যাটিং নামতে হচ্ছে। সো অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামবে, একটা টার্গেট দিবে। তারপরে সময় কতটুকু থাকবে সেই সময়ের মধ্যে ভারতকে আবার অল আউট করে ফেলবে। এটি আসলে একদিনের মধ্যে এত কিছু হবে বলে অন্তত আমার মনে হয় না। সো ভারত খুবই ভালো কামব্যাক করেছে ম্যাচ বাঁচানোর ক্ষেত্রে। আর অবশ্যই সাধুবাদ জানাতে হচ্ছে এই ২ মানে বোলার কাম ব্যাটসম্যানকে যারা আসলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং অ্যাটাকিং ক্রিকেট খেলেছে লাস্টের দিকে ভালো একটা পার্টনারশিপ করে নিজেদের দলকে সেভ করেছে। এটাই আসলে খেলা উচিত, এভাবেই খেলা উচিত। এভাবেই আসলে কামব্যাক করা উচিত। সো ভারতকে অভিনন্দন যে তারা এভাবে কামব্যাক করেছে এবং সেই সাথে হয়তোবা ম্যাচটা ড্র এর দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।